হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে এসেছি। রিসেন্ট জিনিসটা ঘটেছে। তো ব্যাপারটা হচ্ছে, সবাই জানো যে কদিন আগে রাখি পূর্ণিমা গেছে। তো ভালো কথা, এটা সবারই জানা কথা। তো আমি গেছিলাম মাংসর দোকানে মাংস আনতে, যেহেতু আমার ভাইরাও আসবে, দাদারা রয়েছে, রান্না হবে। তো ঠিক আছে, সেখানে যাওয়ার পরে একটা মহিলা এসছেন যিনি মাংস নেবেন। দেন আরও একটা মহিলা সেখানে আসে, মানে পরপর আমরা তিনজন হলাম। ভালো কথা। তো আমার একটু বেশি মাংসটার পরিমাণ ছিল বলে দাদা বললো, তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু পরে দিচ্ছি। তো সেকেন্ড টাইম যিনি আসলেন তিনি বলেছেন অল্প মাংস নেবে, কিন্তু পিসটা একদম ছোট। ভালো কথা। তো আমারও একটু অবাক লেগেছিল যে পিসটা অতটা ছোট না, কিমা না বড়, না মিডিয়াম, মিডিয়ামের থেকে একটু ছোট। দেন আমি ভাবলাম যে হতে পারে সবার মতো সে আনন্দ ফুর্তি করতে চায়, কিন্তু তার সামর্থ্যে হয়তো কুলিয়ে ওঠেনি, সেই জন্য সে অল্প মাংস নিয়েছে আর মাংস পিসটা ছোট করেছে। ভালো কথা, সবার মতো তারও ইচ্ছা করে একটু আনন্দ করতে, একটা ভালো দিনে তারও একটু ভালো মন্দ খেতে, বা যারা আসবে হয়তো তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াতে। তো তার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে। থার্ড যিনি ছিলেন তিনি হুট করে বলছেন যে এত ছোট পিস না করে তো কিমাই করে নিয়ে যেতে পারো। তার টোনটা কিন্তু একটু অন্যরকমই ছিল। তারপর বলছে যে এই ছোট মাংসের পিস তো আমার বাবুর সামনে দিলে ফেলে দেবে, খাবেই না, ছোবেই না। ঠিক আছে। তো উনি কিভাবে কথাটা বলল আমি বুঝতে পারলাম না, কারণ সেকেন্ড যিনি ছিলেন, মানে মাংসের পিস যিনি ছোট করে নিয়েছেন, আমার কথা তার টাকা, সে মাংসের পিস কতটা ছোট করবে না বড় করবে তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে। তো স্বাভাবিক, সবারই এটা খারাপ লাগে, সেখানে আমি থাকলে আমারও খারাপ লাগতো এরকম শুনলে। সেকেন্ড যিনি ছিলেন তার মুখটা সত্যি দেখার মতো ছিল, মানে তার প্রচণ্ড খারাপ লেগেছে কথা। আর থার্ড যিনি ছিলেন তার কোনো যায় আসে না। ঠিক আছে, তিনি রীতিমতো হেসে যাচ্ছেন, সেটাও আমি মেনে নিলাম, আমি কোনো রিপ্লাই দিই। দেন আসি এবার আসল ঘটনাটায়। তো তখন সেখান থেকে থার্ড যিনি ছিলেন তার দুটো বান্ধবী যাচ্ছিল। ভালো কথা। উনি তাদেরকে ডাকলেন, ডেকে গল্প করছিল, হয়তো রিসেন্ট সে কোথাও একটা বাইরে ঘুরতে গেছিল। তো সে আমার পেছনেই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তার বান্ধবীদের সাথে। তো তখন বান্ধবীরা তাকে জিজ্ঞেস করছে যে কেমন কি মজা করলি। তো সে তো বলছে হ্যাঁ খুব মজা করেছি। তখন বলছে যে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওখানকার বাচ্চা মেয়েগুলো খুব কাজের। ভালো কথা, আমরা অনেকেই জানি যে বাইরে যারা রয়েছে তারা অনেক ছোটবেলা থেকে কাজ করে, সমস্ত কাজ তারা পারে। এখানকার মেয়েরা যে পারে না আমি সেটাও বলছি না, এখানকার মেয়েরাও পারে। তো সে বলছে যে আমি একটা বাচ্চা মেয়েকে জিজ্ঞেস করলাম তুই কী কী রান্না করতে পারিস। তো বাচ্চা মেয়েটা রিপ্লাই করেছে যে ও সমস্ত রান্না করতে পারে, একসাথে 5-6 জনের রান্না করে দিতে পারে। হুট করে তিনি বলছেন যে এখানকার আদ্দামনি মেয়েরা শুধু খায় আর ঘুরে বেড়ায়, আর বিয়ের পর নাকি শাশুড়ি ঘাড়ের উপর চাপে। মানে আজব পাবলিকেরা, কিছু বলার নেই। তো কাকিমা আপনাকে বলি, বা এই রকম যারা মহিলা আছেন তাদেরকে বলি যে আপনার ঘরে যদি এরকম মেয়ে থাকতো আপনি কিন্তু এই কথাগুলো বলতে পারতেন না, আর আপনার বলা উচিত না, কারণ আপনি নিজেও একটা মেয়ে। আর কাজের কথা যদি বলি, অনেকে হ্যাঁ কাজ করে, কাজ করে না, অনেকের বাবা মা চায় যে মেয়েরা বিয়ের পরে গিয়ে কাজ করবে, তাই বাপের বাড়িতে হয়তো কম কাজ করবে। কথায় যা বোঝা গেল ওখানে যারা ছিলেন তাদের সবারই ছেলে রয়েছে। আপনাকে একটা কথা বলি কাকিমা, আপনার ছেলে তো যথেষ্ট বড় হয়েছে আর আপনাকে দেখে সেটাই লাগছিল। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন যে আপনার ছেলে কিন্তু প্রেম করার জন্য, যদি সে করে থাকে, ওই বাইরের বাচ্চা বাচ্চা মেয়েদের সাথে প্রেম করছে না, হয়তো এখানকারই কোনো মেয়ের সাথে প্রেম করছে। আর আপনি যদি আপনার ঘরের বৌমা করে নিয়ে আসেন তাহলে নিশ্চয়ই ওখান থেকে বাচ্চা মেয়ে ধরে এনে আপনার ঘরের বৌমা করবেন না, আপনি এখানকারই কোনো মেয়েকে বৌমা করবেন। এবার সে কাজ জানে কি না জানে আপনার দায়িত্ব তাকে মেয়ের মতো করে শিখিয়ে পড়িয়ে নেওয়া। হ্যাঁ, আপনি এটা বলতে পারতেন যে এখানকার মেয়েরা একটু কাজটা কম করে, উচিত তাদের কাজটা শিখে রাখা যাতে তাদের কোনো প্রবলেম না হয়, কিন্তু আপনার টোনটা কিন্তু একদমই ঠিক ছিল না। দেখুন কাকিমা, আপনাকে একটা কথা বলি, আপনি এখানকার সমস্ত মেয়ে কথাটা তুলে একদমই ঠিক করেননি। আপনি এটা বলতে পারতেন এখানকার কিছু মেয়ে, আপনিও কিন্তু এখানকার মেয়েদের মধ্যে পড়েন, সেটা অন্তত ভুলে যাবেন না। আর যেটা আসল ব্যাপার সেটা হচ্ছে, দেখুন আপনারও নিশ্চয়ই বিয়ে হয়েছে, তাহলে আপনিও হয়তো বিয়ের আগে কোনো কাজ করতেন না, নাহলে এই যে শাশুড়ির ঘাড়ের উপর চেপে থাকা, এটা আপনি কি করে বুঝলেন? কারণ আপনাকে তো দেখে মনে হচ্ছিল না আপনার ছেলের বিয়ে হয়েছে, আর যদি হতোই তাহলে আপনি সে কথাটা বলতেন।
কারণ এত বাবুর গুণকীর্তন আপনি করে গেছেন, সেটা ধারণার বাইরে। তো এই ধরনের যারা আছেন, শুধু বাবুর গুণকীর্তন করে যান, তাদের বলছি, আমি যদি কোনো ভুল করে থাকি, আমাকে ক্ষমা করার কোনো দরকার নেই।